প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে। गर्मी 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 কি গরম, এত গরম যে বাংলাদেশে পড়বো আমি বুঝতেই পারি নাই কেন। আর এত গরমের মধ্যে উঠে যাচ্ছে আমাদের টিকটকারদের শরম। আমি বলি কি আন্টি এত গরমের ভিতরে এই শরম গুলা রাইখা মানে ভুলে ফেলো, ড্রেসআপের কথা বলি না কিন্তু আমি ভিডিওর কথা বলি। তো হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ রেদওয়ান। দেখছেন আপুদের কথা ভুলে গেছি, সরি আপু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই। তো আমি চলে আসলাম আপনাদের জন্য হট সামার কিছু ভিডিওতে। শুধু হট না, মানে কিছু কিছু ম্যাজিশিয়ানদেরও আমি আপনাদের সামনে উপস্থিত করি। তো ভাই আর আপুরা আমার সাথে চলেন, পরবর্তী ভিডিওটা দেখি কি আছে। সবকিছু অসহ্য লাগে, শুধু তোমাকে সেই লাগে। আসো বিয়ে করি। ব্রেক 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 ব্রেক, আহা ডার্লিং দিল কা বাত কহ দিয়া। সবকিছুই অসহ্য লাগে। আমার ভাবনা ভুল ছিল না, আমার ভাবনা সঠিক ছিল, আমারই বলছে। ও মাই গড, শুধুমাত্র আমাকেই সেই লাগে। চলো বিয়ে করি। তো জিজ্ঞাসা করার আগেই শুনে ফেলছে, এখন বলতেছে দাঁড়া আমি এক্স থেকে আপনি আমার আন্টির বয়সে, আপনাকে বিয়ে করলে আমার অনেক গুণ হবে। তো দেখে আসি আমাদের নেক্সট কি আছে। আমার স্বপ্ন আমার জামাই, আমার কল্পনা আমার জামাই, আমার চিন্তা আমার জামাই, আমার দেহে মিশে আছে আমার জামাই, আমার মনে মিশে আছে আমার জামাই। জামাই গো, আই লাভ ইউ। জামাই জামাই জামাই, তার মানে করে করে কামাই। জামাই জামাই ডাক শুনে শুনে আমারও তো মনে মনে ফিল আসে। এই ফিলটাকে এখন চিল করে দিব। তারপর নেক্সট কি জানি বলছে, স্বপ্নেও জামাই কল্পনা, মানে কল্পনা জামাই। তার মানে এই কথা দ্বারা বোঝা যেতেছে যে ওনারও হয়তো বা স্বপ্ন। আচ্ছা উনি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ হলে এত জায়গায় কল্পনায়, তারপর স্বপ্নে, এত জায়গায় তো জামাইয়ের কথা আসার কথা। আর যে গরম পড়ছে, তার চিন্তায় মিশে আছে তার জামাই, তার কল্পনায় মিশে আছে তার জামাই, তার দেহে মিশে আছে তার জামাই, ফোনেও নাকি মিশে আছে তার জামাই। আচ্ছা গাইস, ওর ভিতরে যদি জামাই থাকে তাহলে ফোনের ভিতরে তো আমরা জামাইকে দেখতে পাচ্ছি না টিকটক ছাড়া। আপনারা কি দেখতে পাচ্ছেন? পুরো কথাটাই স্বপ্ন দোষ গাইস। ভিডিওতে কিন্তু দেখতে পারতেছেন ওনার মনটা কিন্তু বারবার উনি হাত দিয়ে দেখায়। ওর কথা শুনে আমার বউয়ের কথা মনে পড়তেছে। যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে যাই। হাই, এত ভালো লাগে কেন তোমার? হাই নানি, আপনি এটা কি? আপনার কথা শুনে তো আমার এখনই, না মানে এখনই আমার টয়লেট আসছে। হ্যাঁ এখন ঠিক আছে, আটকে রাখছি। আপনার কাছে না যাইতে পারলেও আপনার বিজনেসটা আমি প্রমোট করি। আমার কিছু ভাই ব্রাদার আছে, তাদেরকে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিই। ভাই আমি আবার এত রোমান্টিক না, তাই ওর ভিডিওতে আর কিছু বললাম না। ঠিক আছে, নেক্সট কে আছে দেখি। আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নাই, আমি জন্মগতই কিউট। ও আচ্ছা, তাই খালাম্মা আপনি যে জন্ম থেকে কিউট এটা আমি আগে, কারণ আপনি যে মেডিকেলে ডেলিভারি হইছেন, মানে আমাদের বাংলাদেশে আগমন হইছেন, তো এই মেডিকেলের আমি মেইন ডাক্তার বলতে আমি কিন্তু ডেলিভারি করি না, মানে অন্য কিছু। আচ্ছা এত কিউটের উপরে কি না ক্রাশ বুঝেন? তাহলে আমি ক্রাশ খাইছি দেখে আমি হ্যারি। যাই হোক গাইস, ও তো 2 বছরের বাচ্চা, ওরে নিয়ে আর কি বলবো। নেক্সট কে আছে দেখি তো, আর কেউ আছে? জাদু জাদু, ও মাই গড জাদু। এটা কি ছিল? মানে চোখের পলকে ড্রেস। আরে ড্রেস চেঞ্জ দেখে আমি তো পুরাই, আমি শিওর আপনারও ফিদা হইছে। না মানে এইসব জাদু যদি বাসি ভাই, এইসব জাদু আমিও পারি, কিন্তু জাদুটা করবো কেমন? এই জাদুটা তো পারি না। এখন উপায় আমাদের এই ভাবির কাছ থেকে প্লিজ 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 আমাদেরকেও শিখাবেন এই জাদুটা। না মানে শুধু ড্রেস চেঞ্জ, তাহলে আপনাদের মতো আমিও সেলিব্রিটি হয়ে যাবো আর আমার উপরে সবাই থাকবে। এত ক্রাশ রাখবো। তো এই ছিল আমাদের ম্যাজিশিয়ান এবং হট সামারদের নিয়ে। ভিডিওটা কেমন হয়েছে যদি একটু কমেন্টে বলতেন, তাহলে আমার আর একটু মানে কন্টেন্টের প্রতি আগ্রহ। এমনিতেও আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাচ্ছি আমি, তো থ্যাংক ইউ গাইস। আমার জন্য দোয়া করবেন যেন নেক্সটে আপনাদের জন্য আর একটু ভালো কিছু নিয়ে আসতে পারি। অ্যান্ড মোর দ্যান থ্যাংক ইউ সো মাচ গাইস।